আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জানব দাম্পত্য জীবন সম্পর্কে কিছু কথা। কোরআনের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যেন তোমরা প্রশান্তিতে থাকতে পারো এবং ভবিষ্যৎকে নিরাপদ করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব উপকৃত হবেন আপনারা ইনশাআল্লাহ, যেন তোমরা প্রশান্তিতে থাকতে পারো। আল্লাহ তাআলা বলেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। স্ত্রী তার স্বামীর কাছে প্রশান্তি পায়, স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পায়। এই মজবুত সম্পর্কের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের আচ্ছাদন এবং তোমরা তাদের আচ্ছাদন। নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রশান্তির স্থান হওয়ার জন্য। পুরুষ এখানে এসে আরাম ও প্রশান্তি খুঁজে পাবে। নারীকে সেবিকা হিসেবে সৃষ্টি করা হয়নি, যাকে যখন তখন মারধর করবে পুরুষ, নারীর উপর জোর জবরদস্তি করবে। নারী এমন স্বামীর প্রয়োজন যে স্বামী তাকে রক্ষা করবে। পুরুষের এমন স্ত্রীর প্রয়োজন যে স্ত্রীর কাছে সে প্রশান্তি খুঁজে পাবে। মানুষ স্বাভাবিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। বিপরীত দুই জাতির মধ্যে বন্ধনের দিকটা তার বাস্তব থেকে, কিন্তু যে আল্লাহ তাআলা তাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাকে ভুলে যায়। যে আল্লাহ তাদের এই সম্পর্ককে হৃদয়ের সুখ, জীবনের স্থিরতা, নারী পুরুষ উভয়ের জন্য প্রশান্তিময় করেছে, তাকে ভুলে বসে থাকে তারা। ভবিষ্যৎকে নিরাপদ করো তোমরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেতে যে প্রকার ইচ্ছে গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো, এবং জেনে রাখো যে তোমাদেরকে তার সাথে সাক্ষাৎ করতেই হবে, আর বিশ্বাসীদের সুসংবাদ জানিয়ে দাও। সারাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ নিজেদের জন্য এমন জিনিস অগ্রে পাঠাও যেটা তোমাদের সুখে রাখবে। সে কাজটা করো যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের শিখিয়েছেন। যখন তুমি এই নিয়ামতের কাছে আসো, স্ত্রীর নিকটবর্তী হও, তখন অবশ্যই বিসমিল্লাহ বলে এই দোয়া পাঠ করো। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা ওয়া মা রাযাকতানা। আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আপনি আমাদের শয়তান থেকে রক্ষা করুন, এবং আমাদের জন্য যে সন্তান রেখেছেন তাকে শয়তান থেকে রক্ষা করুন। যখন কোনো মুসলিম তার স্ত্রীর কাছে আসে এবং একান্তে মিলিত হয়, তখন যেন সেখানে শয়তানের কোনো কিছু করার সুযোগ না থাকে। কারণ যখন তুমি বীজ বপন করো, তখন তুমি উৎপন্নকারী তথা আল্লাহর নামে স্মরণ করো, আর যখন তুমি উৎপন্নকারী সৃষ্টিকর্তা আল্লাহর স্মরণ করলে, তখন মূলত তুমি তোমার সন্তানের জন্য চিরস্থায়ী রক্ষা কবচ ঠিক করে দিলে। অন্যথায় যে সন্তানের পিতা আল্লাহর স্মরণ করেনি, সে শয়তানের ষড়যন্ত্রে শিকার হওয়ার আশঙ্কা প্রবল। অর্থাৎ তোমাদের জন্য এমন কিছু বন্দোবস্ত করো যা তোমাদের জীবনকে দীর্ঘ করে দিবে, তোমাদের আমল নামায় পূর্ণ কাজের বিস্তার করবে। যখন তুমি ইসলামের নিদর্শনা মোতাবিক স্ত্রীর সাথে একান্তে মিলিত হলে, আল্লাহর নাম নিলে, শয়তান থেকে রবের আশ্রয় চাইলে, তোমার সন্তানটা নেক সন্তান হবে। এই সন্তান তোমাদের জন্য দোয়া করবে, সে তার সন্তানদের শেখাবে তোমার জন্য দোয়া করতে। এভাবে তোমার সন্তান ও সন্তানের সন্তানরা তোমার জন্য দোয়া করবে। এভাবে একটা ধারাবাহিকতা শুরু হয়ে যাবে, ফলে কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে।